হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। ইট জলসাচি। শরীরের অবস্থা খুব খারাপ, খুব মানে খুব। আমি বুঝতে পারছি না এটা খাবো কি করে। মুখও তো খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। কেমন লাগে সবাই রিভিউ নিয়ে বলে বসতে আছে। কেমন হয়েছে? এই আমাদের বাড়িতে শুরু হলো পালং শাকের পরোটা সিজন। প্রথম খাবো তো, এক্সাইটমেন্ট তুঙ্গে। ওমা বানাও, চলো। ডিম ছাড়া এগরোল, পালং রোল। গুড মর্নিং ফ্যামিলি, যদিও এটাকে মর্নিং বলা যায় না। সে তো একটু ওয়েদার চেঞ্জের জন্য জ্বর সর্দিতে পড়েছে আর কি। আর আমার এখন একটু ভালো আছে, আমি আগের লটে হয়ে গেছি আর কি। যাই হোক, এখানে আমি একটা ক্রাফট বানিয়েছি, বাট ক্রাফটটা ভীষণই সোজা। আই থিঙ্ক দেখতে ভালো হবে, তবে এটা নির্ভর করবে না আঠাটা কীরকম জোরালো তার উপর। আপাতত শুকনো হোক। যত সময় যাচ্ছে না তত শরীরটা খারাপ করে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার আজকে প্রোগ্রামে যেতেই হবে। মানে এত চিন্তা হচ্ছে এবার, আমি কি করে নাচবো, কি করে কি করব। বাড়ির লোক আমাকে খুব বারণ করেছিল, কিন্তু এই মুহূর্তে আমি যখন উঠেছিলাম ভেবেছিলাম ঠিক হয়ে যাবে রে বাবা। তো এখন দেখতে পাচ্ছি আমার দম যেন আরো আটকে যাচ্ছে। তোমার কাজ কিছু করতে পারছি না, কি হবে কি জানি। আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। আজকে আমার প্রোগ্রাম অনেক তাড়াতাড়ি। এখানে কি হচ্ছে? সেটা হচ্ছে তো ঠিকঠাক হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে, বারবার। আশা মনে হয় স্ট্রং নয় নাকি মনে হচ্ছে তোর ওই কি বলে সময় লাগবে। হ্যাঁ, আটকাচ্ছে না, কোনোভাবেই আটকাচ্ছে না। আটকে যাবে আটকাচ্ছে না, চেষ্টা চলেছে অনেকক্ষণ থেকেই করছি, কোনোভাবেই আটকাচ্ছে না। ছেড়ে যাচ্ছে, জিনিসটা থাকছে না। যেটুকু বুঝলাম না, এটাকে আজকে তোলা যাবে না, এটাকে আজকের মতো রেখে দিতে হবে। বা দিওয়ালির তো আর বাকি নেই, আমি যে কি করি না। আচ্ছা, এটা কি আছে মা? বাঁধাকপি চিংড়ি দিয়ে একটা তরকারি, তাই তো ঠিক বললাম? হ্যাঁ, কুমড়ো ভাজা, ডাল। আচ্ছা, তোমরা আমার দশা দেখলে বুঝতেই পারছো আমার অবস্থা খুব খারাপ, খুব খারাপ যাকে বলে। কিছু করার নেই। মা পুরো চ্যাপে করে তেল মাখিয়েছে, আমি যে কি করে নাচবো আমি বুঝতে পারছি না। আর আজকে আমি ওষুধ খেয়ে নিয়েছি, সব খেয়ে নিয়েছি। এখন ঘুরতে 3টে বাজে, আমি রেডি হতে বসেছি। চলো রেডি হয়ে নিই ছপাস করে, যে এটা একটু মাখবো। আমি আজকে আই মেকআপটা ঠিক করেছি, আগে করে নেবো। আজকে ব্রাউন, আগের দিনের মতনই। আচ্ছা, এই হচ্ছে শ্যাডো কালার। আগের দিন আমি একটু ডিপ কালার দিয়ে দিয়েছি, আজকে একদম হালকা কালার দিয়েছি। আমি যে কি করে মেকআপ করছি আমিই জানি। এক হাতে রুমাল, এক হাতে ব্রাশ। আমি ভাবছি এই নাকের মেকআপটা আমার থাকবে না, এখানটা না করলেই ভালো হয়, কারণ আমি বুঝতে পারছি কি হারে আমার সর্দি বেরোচ্ছে। আজকে আমি মাখছি এটা ফিটমির জাস্টে বেরোচ্ছে না। এবার লাইনার পরবো, আমার সব মোটামুটি হয়ে গেছে, লাইনার পরলেই হয়ে যাবে। আমার না 50-এ বেরোনোর কথা, এখানেই 50 বেজে গেছে, অনেকটাই ভয় লাগছে। তারপরে আমি থরথর করে কাঁপছি রীতিমতো। এত গরম হচ্ছে, এত তাড়াহুড়ো করেছি। আচ্ছা, মেকআপটা কি বেশি হয়ে গেছে? না, ভালো লাগছে। সাবধানে যাবি।
ওই স্টোলটা দাও মা। সাবধানে, টাটা। আজকে যে আমি কিভাবে রেডি হয়েছি আমাকে দেখেই বোঝা যাচ্ছে। আমি আর পারছি না, এতটা রাস্তায় হেঁটে যাবো কি করে জানি না। একটা টোটো পেলে টোটোয় উঠে যাব। আমাকে তো স্যার 4টেই চলে যেতে বলেছিল, আমি সবে 4টেই বেরোতে পেরেছি। আজকে আমার এই আই মেকআপটা করতে মানে প্রচণ্ড ঘেঁটে গিয়েছিল। আমি শুধু তাপ্পি মেরেছি, তাপ্পি মেরে যাচ্ছি। আর রুমাল আমি ছাড়তে পারবো না, আমি স্টেজেও মনে হয় আজকে রুমাল নিয়েই নাচবো। আমার এত সর্দি হয়েছে, এত সর্দি হয়েছে। যাই হোক এখন একটুখানি ভালো আছি। ব্যাগে মা ওষুধ দিয়ে দিয়েছে, আমি এমনকি ওষুধ খেয়েও আছি, তাই এতগুলো কথা হয়তো বলতে পারছি। জাস্ট এরকম। ভাগ্যেশ কাকু দিয়ে গিয়েছিল টোটো, তো টোটোই বলছি স্যার ম্যাজিক নিয়ে চলে এসেছে। আমি রুমাল মনে হয় আজকে আর নামাতে পারবো না। পানা সেই সেদিন থেকে করছিল আলো লাগানো হয়নি, আলো লাগানো হয়নি। অ্যাকচুয়াল আমাদের হারু কাকা মানে আমাদের ইলেকট্রিসিটি যে কাজকর্ম করে তাকে বলা হয়েছিল, তার শরীরটা অতটা ভালো ছিল না, বাট আজ এসে গেছে। মানে লাইটগুলোর অবস্থাটা একবার ভাবো। হারু কাকা বলছে নতুন, আমি বলছি হ্যাঁ নতুন, বলছে তো ছেঁড়া। মানে এসে দেখেছি, মানে এসে রেখেছি তারই মধ্যে ছিঁড়েও আছে। এখন ব্যাপার হচ্ছে আমাদের না অতটা তার নেই। কাকা উপরে দাঁড়িয়ে ভাবছে যে কি করে কি হবে। বাবারে লেবু গাছটাও যাবে নাকি, একটুখানি জল দিয়ে দিই। ভালো তো দেখছে না আমার। এখন কম পড়েছে তারে, তার কোথাও পাওয়া যাচ্ছে না। জাস্ট এসে পৌঁছালাম, মানে আমার আর শরীর দিচ্ছে না। আমার মনে হচ্ছে আমি কখন যাব। আর ঠিক এখানটার আমার মেকআপ উঠে চলে গেছে। এসেই আমি হাতটা পরে নিয়েছি, আর এখানটা পুরো কাবলে উঠে গেল। আমাদের এবার প্রোগ্রাম শুরু হবে এক্ষুনি। কিভাবে যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো অন করে দেখি। বাহ কি সুন্দর লাগছে। বোঝা যাবে যে এগুলো এবছরের আলো, এগুলো আগের বছরের। চলো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, টিফিনও এসে গেছে। চলো টিফিনও পেয়ে গেছি, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন 6:45 বাজে, আমাদের প্রোগ্রাম শেষ, আমি বাড়ির দিকে যাচ্ছি। আমার থেকে খুশি আর কেউ নেই। তাড়াতাড়ি হয়ে গেল এটাই ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা, এই জাস্ট বাড়ি ফিরলাম আর আমার মেকআপের অবস্থা। আচ্ছা আমার নাক দিয়ে গড়িয়ে যাবে। চলো মেকআপটা তুলে ফেলি। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো, আমাদের বাড়িতে কিন্তু লাইট লাগানো হয়ে গেছে। আমি জাস্ট এক ঝলক দেখাবো, কালকে তোমাদের সাথে ভালো করে দেখাবো। আর বাকি যে লাইটগুলো আছে সেগুলো তো আমরা লাগাবো, তারপরে তোমাদের সাথে দেখাবো। এখন শুধু কেমন লাগছে এক ঝলক দেখিয়ে দেবো। তার আগে আজকে কি টিফিন দিয়েছে সেটা দেখবো। তো লাগতা দেখি, চলো ভিতর দিয়ে কি বেরোয়। এত বড় যে প্যাকেট, আদে কি দিয়েছে এই প্যাকেটে, তো হাফ অংশ হাওয়া আছে বুঝতে পারছি। খুলে যা খুলে যা খুলে যা খুলে যা খুলে যা খুলে যা, সিং সিং খুলছে না, খুলতেই চাইছে। ও আচ্ছা বাবা, প্যাকেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার দোষেই। এখানে আছে একটা মেবি চিকেন প্যাডিস, এখানে একটা যে কোনো কাটলেট, একটা লাড্ডু, মাজা। খুব চপ খেতে ইচ্ছা করছিল তাই চপ এনেছি, এই চপটা দিয়ে মাখিয়ে মুড়ি খাবো আজকে। আসলে জ্বরের মুখে না চপটা আলাদাই খেতে লাগছে। রাতে তো আজ প্লেন আলুর তরকারি আর রুটি হয়েছে। যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।
খাওয়া দাওয়ার পর আমি একটু বাইরেরটা এলাম, কারণ আমার বাড়িতে লাইট লাগানো হয়েছে, মানে কবে থেকে লাইট লাগানো করে করে ফাইনালি লাইট লাগানো হয়েছে, আমিই দেখতে পেলাম না। যাই হোক, কালকে বাকি যে লাইটগুলো আছে সেগুলো লাগিয়ে দেব। আর এখন থেকে আমাকে এইভাবেই দেখতে পাবে, কারণ অতিরিক্ত ঠান্ডা লেগে যাচ্ছে আমার, চোখ মুখ দেখলেই বুঝতে পারছো। ভালো লাগছে। বন্ধু এসে একবার এই লাইটটা অফ করে দে, আর এই সামনের লাইটটা একবার অফ করে দে, দেখি দেখ না কোনটা। ওয়াও, ভেরি বিউটিফুল, কি ভালো লাগছে।